কি করতেছো তুমি এটা? মামা এটা কি করতেছো? দেখি আবার দেখাও তো, আবার দেখাও, জিলপাটা দেখাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটু মেঘলা মেঘলা লাগতেছে, অনেক বাতাস লাগতেছে। যদিও হচ্ছে এখন বিকালের একেবারে শেষ বেলায় চলে আসছে। তো গত কিছুদিন যাবত ধরে ঈদের পর থেকে আর কি প্রচুর পরিমাণে রোদ পড়তেছে, সেটা আপনারা হয়তো সবাই জানেন। রোদের কারণে মানুষ আসলে কোনো দিকে যেতেই পারতেছে না। বৃষ্টির তো দেখা নেই বললেই চলে, মানে এত পরিমাণে রোদ পড়তেছে, মানে মানুষ কোথায় যে যাবে সেই কোনো স্কোপ নেই। তারপর আমরা ঈদ ঈদ অনেক ভালো কাটাইছি, অনেক ভালোই ঈদে উদযাপন করছি। তো এখন আমি আমার ভাইয়ার সাথে এমনকি আমার ভাগ্নিকে নিয়ে আসছি। এই যে দেখেন আমার ভাগ্নি, দেখছেন আমার ভাগ্নি কিন্তু অসুস্থ ছিল। মামা অসুস্থ তুমি? হ্যাঁ অসুস্থ তুমি মামা, অসুস্থ তুমি? আমার ভাগ্নি অসুস্থ ছিল। ওর হচ্ছে এখন যেহেতু ঠান্ডার পানি খেলে সমস্যা হয়ে যায়, আর যেহেতু এখন গরম চলে আসছে, তো যার কারণে একটু শরীর খারাপ হয়ে গেছে ওর। 2 দিন ধরে অসুস্থ, অনেক কান্নাকাটি করতেছে। তো এখন ভাবলাম ভাগ্নিকে নিয়ে একটু ঘুরতে আসি, একটু নিরিবিলি পরিবেশে। আর আমার ভাইয়াও আছে, ভাগ্নির আব্বু আর কি, তো যার কারণে চলে আসা আর কি। আর ছোট মানুষ জামা গায়ে দিলে হয়তো বা আরও বেশি কান্না করবে, তো এখন যার কারণে নিয়ে আসছে আর কি। দেখেন ওর চুলের কাটটা কিন্তু অনেক জোস না? মামা মামা তোমার চুল, ও আলহামদুলিল্লাহ, তোমার চুলের কাটটা কিন্তু জোস। কি করতেছো তুমি এটা? মামা এটা কি করতেছো? দেখি আবার দেখাও তো, আবার দেখাও, জিলপাটা দেখাও। আবার দেখাও তো জিলপাটা, দেখি দেখি দেখি। হুম। তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরতে আসি এবং কি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আজকে একটু কি বলবো ঠান্ডা ঠান্ডা ভাইব আসতেছে আর কি। দেখেন দুষ্টামি করতেছে আমার ভাগ্নি, কিরকম করতেছে দেখছেন। আসলে অসুস্থ, ছোট মানুষ অসুস্থ হলে বলতেও পারে না। এই যে এখানে শাক করছে, দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু অনেক জোস, কিন্তু শাকগুলো কিন্তু বড় হয়েছে না? এগুলো আরো আগে যখন ভিডিও করছিলাম তখন ছোট ছিল পুঁই শাকগুলি। এবার হ্যাঁ ওই পাশে হচ্ছে কলমি শাক, ওই পাশে কলমি শাক। ওয়াও, ওয়েদারটা কিন্তু জোস লাগতেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমার ভয়েস কি আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কারণ এখানে অনেক বাতাস, এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস, গাছপালা লড়তেছে, সেটা দেখে আপনারা বুঝতেছেন। আমার ভাগ্নি কিন্তু আমার দিকে তাকাচ্ছে, বুঝছেন? সে বলতেছে কি রে আমার মামা কি করতেছে। এখনো ভালো করে কথা বলতে পারে না। ভাই কয় বছর হবে? 2 বছর হবে না ওর? 18 মাস না? 18 মাস। আপনারা সবাই কমেন্টে বলবেন আমার ভাগ্নিকে কেমন লাগছে আপনাদের। আমার ভাগ্নি অনেক কিউট না? সবাই মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? তো ওকে গেঞ্জি গায়ে দিয়ে নিয়ে আসছি, মানে বাতাস লাগার জন্য আর কি, যেহেতু প্রাকৃতিক বাতাস এখানে। আমাদের বাড়ি হচ্ছে ঠিক এই সাইডে আর কি। তো আমাদের বাড়ির পেছনের আঙিনাটা অনেক সুন্দর। তো আসলে রোদের কারণে এদিকে আসা যায় না, দুপুরে অনেক রোদ ছিল, দুপুরে অনেক রোদ থাকার কারণে আর তেমন একটা আসা হয় না আর কি। এখন দেখতেছি একেবারে মেঘলা হয়ে গেছে, যার কারণে আর এই ভিউটা মিস করলাম না আর কি, চলেই আসলাম। চারপাশের ভিউ কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে কি গাছ? আকাশি গাছ, দেখছেন? আকাশি গাছ রোপণ করছে চারপাশে আর কি, অনেক সুন্দর না? এই পাশের গুলো হচ্ছে জেলে বাড়ি, এই সামনে দেখতে পাচ্ছেন যে ওগুলি হচ্ছে জেলে বাড়ি। এই যেখানে মানুষ যেগুলো দেখতে পাচ্ছেন দাঁড়ানো, ওগুলো হচ্ছে জেলে, মানে জেলেদের মানুষ আর কি। আর এই পাশে হচ্ছে সমুদ্র। কি বলতেছো মামা? কি বলতেছো তুমি? কিছু বলবে? বলো মামা বলো, কি বলবে? হুম তোমার চুল অনেক সুন্দর। হ্যাঁ লাল 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 লা, ওই যে লালা দিছে সেটা বলতেছে সে। তোমার হাতে লালা দিছো? হ্যাঁ লালা দিছো মামা? হ্যাঁ। তো দেখতে তো পাচ্ছেন এখানে অনেক বাতাস, আমরা দাঁড়িয়ে আছি 3 জনই। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু এমনি গরুও আছে এখানে। নিজে নিজে কথা বলতেছে।
কি বলে কে জানে, ইংলিশ কথা বলতেছে। পাপ্পা বলতেছে, পাপ্পা পাপ্পা বলতেছো? আব্বু বলো, আব্বু, পাপ্পা। কি বলো মামা? পাপ্পা। জি। দেখছেন ক্যামেরা ধরে টানাটানি করতেছে সে। তো এই আর কি, আমরা তিনজনই আছি, দুষ্টামি করতেছি এখানে। তো এই আর কি, আমার ভাগ্নি তো দুষ্টামি চলতেছে তার, সে ক্যামেরা ধরার ট্রাই করতেছে আর কি। তো সো এই আর কি, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার মোটামুটি ভালো লাগছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।